শুভ সকাল আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো সেখানে সুস্থ আছো এবং ভালো আছো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকাল এখন প্রায় 5:30 কি 5টা বাজে। তো তোমাদের দেখিয়েছিলাম 3টের সময় ঘড়িতে, তো সেটা হয় দেখানো হয়নি, ওটা কোনোরকম কেটে গেছে সেই টাইমটা। তো আমি 3টের সময় উঠে মোবাইলে চার্জে বসিয়ে সব টুকটাক কাজ ছিল সেগুলো সেরে, বা 5টার আগে জল আসে না, 5টায় জল আসবে, তারপর আমি বাইরে বেরোবো, সব কাজ করব। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখার অনুরোধ রইল। কারণ আমি দেখো মানে মন প্রাণ দিয়ে তোমাদের জন্য, যে তোমাদের দেখে যাতে ভালো লাগে সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করি। তো আমি সকালে সব বাসি কাজ সেরে চলে যাব রান্না করতে। রান্না করে নিয়ে আমাকে যেহেতু বেরোতে হবে, আজকে একটু দেরিতে বেরোবো, আজকে 8টায় বেরোবো, তার জন্য অত তাড়া নেই, না তো অন্যান্য দিন সকালে খুব তাড়া থাকে। তো এদিকে দেখো আমি সব জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছি। তারপরে যে গাছটা পেঁপে গাছটা না জল দেওয়া হয়নি কালকে, ওর জন্য সকালবেলা আমি এখন একটু টাইম আছে যখন হাতে জল দিয়েই নিই, কেন বিকেলে আস্তে আস্তে কত বেলা হবে তার তো ঠিক নেই। এদিকের গাছগুলো বৃষ্টিতে দেওয়া জল পায়, কিন্তু ওদিকের গাছগুলো তো জল পায় না, সব রকম সচরাচর জলটা দেওয়াও পড়ে না সামনে থেকে, যেহেতু এদিকে তাই দেওয়া হয়। তো এদিকে চলো আমি সব কাজ সেরে ফেলে নিয়ে চলো রান্নার দিকে যাই। তো আজকে পেঁপে আলু দিয়ে তরকারি করব, চিংড়ি মাছ দিয়ে, আর ভাত করব। মাছটা মা বেলায় করবে বললো, তো সব করে নিয়ে গুগলকে আবার রেডি করতে হবে, রান্না করতে হবে। তো সব কাজ পড়ে রয়েছে, চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এদিকে দেখো মা সকালে উঠে আগে ফুল তুলতে গেছে, কারণ গাছের ফুল কদিন ধরে না একদমই পাচ্ছে না মা, তাই আজকে মাও আমার সাথে উঠে গেছে, বলছে যে বৃহস্পতিবার ফুল লাগবে, তার জন্য ফুল তুলতে মা বেরিয়ে গেছে। তো আমি এদিকে বাসন দিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে নেবো, কারণ ঠাকুরের বাসনগুলো মেজে রেখে যাবো, পুজোটা আজকে দিতে পারবো না। তো মাম্মামি পুজো দিয়ে দেবে, যেহেতু মাম্মামের সকালে এখন পড়া নেই, ওর মিস কদিন ছুটি দিয়েছে, ওই জন্য বললো মা আমি দিয়ে দেবো, তুমি বাসনটা ধুয়ে রেখে যাও। তো আমি আবার লেবু টেবু দিয়ে আজকে বাসনগুলো পরিষ্কার করলাম, যেহেতু বৃহস্পতিবার। আগের দিন গুগলকে বাদাম দিতে ভুলে গেছিলাম বলে আজকে বাদামটাকে হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়েছিলাম যে ও আসবে ওকে দিয়ে দেবো। তো মাম্মাম দেখো সকালবেলা বাথরুম গিয়ে মাম্মাম শুয়ে পড়েছে। তো দেখো চলে এসেছি, এখন সব কাজ সেরে নিয়েছি। এবার দেখো সবজিও কেটে নিয়েছি, এখানে পেঁপে আর আলু কেটে নিয়েছি। তো পেঁপেটা না একটু পেকে গেছে, তো সে তরকারি করলে পাকা পেঁপেতে ভালোই লাগে খেতে। আর এদিকে মশলা করে নেবো, যে চিংড়ি মাছটা নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে, চিংড়ি মাছ দিয়ে পেঁপের তরকারি করবো। তো আজকে যাবো হচ্ছে বাউরিয়া খলিশানি বিদ্যাপীঠে যাব। তো চলো সেখানে যাওয়ার সময় তোমার সাথে দেখা হবে, ততক্ষণে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। চিংড়ি মাছ দিয়ে পেঁপের তরকারি যেটা করছি, আর আজকে হাতে মশলা বাটবো, মানে গরম মশলাটা হাতে বেটে নেবো, গুঁড়োটা দেবো না, গুঁড়ো মশলা না ভালো লাগে না। তো চলো আজকে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিয়ে আবার বেরোবো 7টার মধ্যে। তো মাথার গামছা এখনও খুলিনি, মাথার গামছা আস্তে আস্তে করে খুলে যাচ্ছে। চলো রান্নাটা তাড়াতাড়ি করে সেরে ফেলি। দেখি পেঁপেটা পাকা পেকে গেছে, আর এখানে দেখ 4 পিস পেঁপে পাকা আছে, এটা রেখে দিয়েছি, এটা আমি নিয়ে যাব। কিছু তো খাওয়া পড়ে না, যদি যেটুকুনি পেটে পড়ে, তাহলে আমি পাকা পেঁপে খেতে খুব ভালো লাগে, তার জন্য পেঁপেটা আমি আজকে টিফিন গাড়িতে করে নিয়ে যাব। কড়াই চাপিয়ে দিয়েছি,
আজকে বাদাম হচ্ছে আমি গুগলকে ছাড়িয়ে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে থেকে দিয়েছি। বাদাম জানো তো আমি গুগলকে ছাড়িয়ে সামনে বসে তারপর খেতে দিয়েছি, কারণ আমি ভুলে যাব। তার জন্য আজকে মুখ টুক ধুয়ে তাড়াতাড়ি করে হাতে বাদাম ছাড়িয়ে নিয়ে দাঁড়িয়েছিলাম, দেখে খাইয়ে দিয়েছি, তারপর আমি এসেছি, না তো আজকেও বাদাম খাওয়াতে ভুলে যাবো। দেখো গুগল রেডি হয়ে গেছে স্কুলের জন্য, গুগলকে নিয়ে স্কুলে যাচ্ছে তোমাদের দাদাভাই। আর মা এখানে ঠাকুর বাসন মাজে, কারণ মার ঠাকুর তো অনেক অনেক বাসন, তো সত্যি কথা বলতে আমার এত সময় হয় না সকালে মাজার, তো মা ঠাকুর বাসনটা মেজে নিচ্ছে। আর এখানে দেখো আমি ডাল ভিজিয়ে রাখলাম, ছোলার ডাল, কেন পরে কাউকে ফোন করে বললে না কেউ মনেও করবে না, ওর জন্য আমি সকালবেলা ভিজিয়ে রেখে গেলাম। রাত্রবেলা আজকে আবদার গুগলের মা ছোলার ডাল লুচি করবে, আর হচ্ছে আমার জন্য আপেল নিয়ে আসবে। তাও রোজ না আশায় থাকে মা কিছু খাবার নিয়ে আসবে, কিছু খাবার নিয়ে আসবে। তো আমার সত্যি বলতে তেলে ভাজাটা যে আমি আনি না, আমি হয়তো সন্দেশ, কলা, ফল এইসব নিয়ে আসি। তো আজকে আমাকে গুগল বলেছে মা তুমি আজকে আমার জন্য আপেল নিয়ে আসবে। আমি ঠিক আছে তোমার জন্য আপেল নিয়ে আসবো বাবা। আর তারপরে দেখো এই যে বাসনগুলো ধুয়ে নেবো, ধুয়ে ঠুয়ে নিয়ে রেডি হয়ে তারপর আমি বেরোবো। বেরিয়ে পড়েছি এখন রেডি হয়ে, স্টেশনের দিকে যাচ্ছি। চলো স্টেশনে গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। গাছের তলায় ছাওয়ার জন্য দাঁড়াইছি, শান্তি সত্যি। এত রোদ থেকে হাইটা যদি ছাওয়ার তলা পাওয়া যায় না, যে কত শান্তি। আর ওই যে ট্রেন আসছে আমাদের, ট্রেন ধীরে 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 প্ল্যাটফর্মে ঢুকছে, ট্রেনের কোনো গতিবেগ নেই। ছিঁড়ে ফেলেছি এই দেখো লাচ্ছার হেভি খিদে পেয়ে গেছে। রোজ ধরা বাঁধা ছিল এই রুটি একটা করে খেতাম, এখন আর নিই না, সময় পাই না। আজকে তো সময় পাই নিলাম। মানে তুমি আসে দাঁড়াতে দাঁড়াতে ট্রেন ফ্রেন ঢুকে যায়, হয়তো চলে আসতে না। কালকে যেমন পরশুদিন হাওড়া বলছি নেই মানে একটা মিষ্টি আছে পেঁপেটা। কারো কপাল থেকেও নিতে পারবে না, কষ্টের টাকা 80 টাকা নিয়ে দিদি বড় লোক সব। তো চলো বন্ধুরা, টোটালের সাথে বহুত ঝামেলা হয়ে গেছে, আমি ফাইনালি স্কুলে পৌঁছে গেছি। তো আমি এখন স্কুলের গেটে ঢুকছি, স্কুলের প্রোগ্রামটা করি। তো আজকে স্কুলের প্রোগ্রাম, তো এটা হচ্ছে এইচএমের রুম। এইচএমের রুমে গিয়ে আমরা একটু বসেছিলাম, তারপরে এইচএম সব অ্যারেঞ্জমেন্ট করে দিল, তারপর সব প্রোগ্রাম করে নিয়ে আমরা এখন বেরোবো। তো জলের বোতলে জল শেষ হয়ে গেছে, তাই কল থেকে জল নিচ্ছি। কতদিন পরে পাম্প করছি, আমার কি ভালো লাগছে, একদিকে হাতেও ব্যথা করছে। তো জলটা ভরে নিয়ে মুখটা ধুয়ে নিলাম। তো ওদেরও বলতে পারতাম, যেহেতু ওরা বাচ্চা কী বলবো ওদের, বলো ওদের বোতলগুলো, আমি বললাম ভরে নে বাবা, আমি পাম্প করছি। সব আমাদের স্কুলের কাজ শেষ, হ্যাঁ কমপ্লিট। এই দেখো এখানে প্রাইমারি স্কুলের বাচ্চাগুলো কি সুন্দর খেলছে, কি ভালো লাগে দেখতে। দেখো প্রত্যেকের গার্জেন এসে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে পিক আপ করে। এখন যা পরিস্থিতি, গার্জেন ছাড়া বাচ্চাদের নেওয়া যায় না। দেখো কাদার মধ্যে খেলছে। আমাদের কাজ কমপ্লিট, আমরা বেরিয়ে পড়েছি। দেখি তো কি রোদ। মুখের মাস্কটা কিনলাম, কিনে মুখের মাস্কটা আমার আর পরা হচ্ছে না, কখন পরবো করে পরা হচ্ছে না। চলো এবার স্টেশনের দিকে যাওয়া যাক, দেখি ট্রেন কটার সময়। তো এই দেখো এটা হচ্ছে আমার একটা ভাগ্নি হয়, তো আজ থেকে আমার সাথে আসছে। আমার ননদের খুব সমস্যা, কোমরে পড়ে গিয়ে চোট পেয়েছে, ও আর কাজটা মানে সত্যি করতে পারবে না, সিঁড়ি থেকে পড়ে গেছে। 4তলা স্কুলে অনেকটা উঠেছিল, তো তোর সমস্যা হয়ে গেছে। তো বললো আমি তো এখন কদিন যেতে পারছি না বৌদি, তুমি তাহলে ওকে নিয়ে যাও।
তা ও আসছে আমার সাথে, যদি ওর শরীর ঠিক হয়, মনে হয় যে কাজটা করবে তাহলে করবে, আর না হলে তো আমাকে ওকেই নিতে হবে। তো চলো, অনেক কথা বললাম, এবার গিয়ে দেখা হচ্ছে। আমার আজকে এত চিৎকার করতে হয়েছে মেয়েদের সাথে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পড়েছি হুগলিতে, তো এখন একটু গুগলের জন্য আপেল নেবো। গুগল আজকে আসার সময় বলেছে মা আপেল নিয়ে আসবে। এখন চলো গুগলের জন্য একটু আপেল নেবো, আর মা বলেছে বাবার জন্য কলা নিয়ে যেতে, তাই এখন কিনবো। চলো, নেমে গেছি হুগলিতে। It helps the speaker lead his audience into the scene he describes by creating an imaginary picture. এই দেখো আমার বাবা দাঁড়িয়ে আছে এখানে। আবার কি নিয়ে এসছি? এ না, এ না, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আপেল দাদুকে কলাটা দেবা, তুমি আপেল খাবা। দিদি পড়তে গেছে? ও দিদির তো পড়া নেই। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন বাবা? মা আসবে তাই? নুন চিনি জল করছিলা? ধুয়ে খাও, ধুয়ে খাও শোনা, ধুয়ে নাও। আচ্ছা ভালো করে তুমি ধুয়ে নাও, ধুয়ে নিই তারপরে খাও। কেন দিদিকে একটা দাও, দিদিকে বলো একটা খেতে, দিদিকে দিয়ে আসো, ধুয়ে দিয়ে আসো দিদিকে একটা, একটা ধুয়ে দিদিকে দিয়ে আসো। So then, why? দেখো এখন চলে এসছে, এখন দেখো ঘড়িতে এখন 7টা 10 বাজে, হ্যাঁ 7টা 15 বাজে। গুগল চলে গেছে, গুগলকে পড়তে নিয়ে গেছে তোমার দাদাভাই, ওকে দুধ গরম করে খেতে দিয়ে দিয়েছি। আমি এসে কটা ভাত খেয়েছি, আজকে আর পারছিলাম না। তো আজকে অনলাইনে আমার দুটো জিনিস এসছে, তো চলো দেখাই তোমাদের কি এসছে। তো খুলে দেখা হয়ে গেছে আমার মামের, খুলে টুলে দেখা হয়ে গেছে। তারপর তোমার দাদাভাই খুলে সেটও করেছে একটা জিনিস, একটা সেট করা হয়নি। তাই আমি ভাবলাম তোমাদের সামনে শেয়ার করবো, তোমাদের সামনে খুলবো, কিন্তু সেটা তো আর হলো না। তোমার দাদাভাই খুলে ফেলেছে, একটা খুলে সেট করেছে। দেখো কি এসছে, এই দেখো এটা হচ্ছে সেই তো সোমবার দেয় যে তড়কা প্যান বলে না, তড়কা প্যানগুলো। কারণ দেখো একটা এক্সট্রা জিনিস লাগে আবার সোমবার দিতে গেলে। ধরো আমি গামলার মধ্যে ডাল বসালাম, আবার একটা কড়াই লাগবে আমাকে সোমবার দিতে, তো একটা ছোটো জিনিস যদি থাকে তার মধ্যে হয়ে যায়, বেশ সুবিধে হয়, তার জন্য আনালাম। তো সত্যি কথা বলতে আমি নিজের জন্য কখনো কোনো কিছু করি না, আমার যেটা ভালো লাগে জানো তো, আমি সত্যি সত্যি সংসারের জন্য সব কিছুই আনি টুকিটাকি। তো আমার এটা ভালো লাগলো সেদিনকার, ওটা আনলাম। আর এখানে একটা এই দেখো ফোল্ডিং আলমারিগুলো হয় না, ফোল্ডিং আলমারিগুলো এনেছি, এটা এখনও সেট করা হয়নি। তোমার দাদাভাই আসবে তারপরে সেট করব। মামের জন্য এনেছি, কারণ এই দেখো মামের এই ঝুড়িটা না জামা প্যান্ট ভরে মানে পড়ে যায়, ঢাকনাটা ঠিকমতো আটকানো হয় না, তার জন্য এটা আনিয়েছি আজকে। এটার মধ্যে তোমার দাদাভাই আসবে সেট করবে, বলে গেছে তুমি কিছু করবা না, আমি এসে সেট করব। আমি ঠিক আছে তাই তুমি আসো তখনই সেট করব। তো এই হচ্ছে আজকে আমার অনলাইনে এই দুটো জিনিস এসছে। তো আগে সেট করি, চলো আসুক তোমার দাদাভাই, তারপর দেখবে তোমরা কেমন লাগলো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো।
লুচি সেট করে দিয়েছি, 50 টাকা দেবেন কিন্তু। 50 টাকা দেবে? ওনার খায়া কোনো কাম নাই। এই যে ঠিক আছে, তাহলে মিস্ত্রি আসলে ভালো হতো। এই যে আইনা দিছে, এই কপাল ভালো। তো মায়ের কও, মায়ের যেটা সেট করে দিয়েছে মায়ের কও। মাইয়া তোমাকে ভাত বেড়ে খাইয়ে দিয়েছে জানো? ওরে বাপ রে বাপ, তাহলে বাবার মেয়ে বাবারে ভাত বাড়িয়েছে, আমার গোবর দে টিয়া দে। তো এই দেখো ফাইনালি আলমারিটা এখানে রাখলাম। আজকে আর কিছু গোছাবো না, কালকে সব গোছাবো। আজকে 8টায়, দেখো ঘড়িতে 8টা বেজে গেছে। এখন রান্নায় যাব, কালকে আবার সকালে কাজ আছে। তো কালকে যেহেতু পরশুদিন কাজ নেই, কালকে এসে এটা পুরোটা গোছাবো। কালকে আবার সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে এই অবধিই থাক। চলো এখন যাই, রান্নার দিকে যাই, রান্নার জিনিস সব রেডি করি। এটা করতেও সময় লাগবে। তো আজকে লুচি ছোলার ডাল করবো রাতে। চলো রান্নার জিনিস রেডি করি, তখন আবার রান্না যখন করবো লুচি ছোলাটা, তখন আবার তোমাদের সামনে আসছি। এখন আমি ছোলা ডাল করতে, তো ছোলা ডাল করার জন্য এখানে আদা ঘষে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, এখানে সব সোমবার দেওয়ার জন্য নিয়ে নিয়েছি। আর যেখানে ডাল সেদ্ধ করে নিয়েছি, ডালের মধ্যে গোটা দুটো আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। এই আলু দুটোকে তুলে আমি একটুখানি যেমন আলু সিদ্ধ মাখে সেরকমভাবে ভেঙে নেব। এটা দিয়ে এইভাবে ছোলার ডালটা, আজকে আমি যে রেসিপিতে ছোলার ডালটা করব, তোমরা এই রেসিপিতে করে দেখো, খেতে খুব ভালো লাগে। আর আমার যে ভাজা মশলাটা আছে, ভাজা মশলাটা না আমি যখন মশলাটা কষাবো তখন তার মধ্যে দিয়ে দেব। তো চলো দিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিই। কড়াই তাতলে তারপরে আমি সব এক এক করে এক এক উপকরণ দিতে থাকবো। বর্মশাই গান করছে। তো দেখো এখানে আমি সোমবার দিয়ে নিয়েছি, একটু ছোটো কিছু সোমবার দিয়েছি, তার সাথে একটু হিংও দিয়ে দিয়েছি। দিয়ে আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে তারপর যে মশলাটা কষানো হবে, আমি যে ঘরে মশলাটা বানিয়েছিলাম নিরামিষ মশলাটা, সেটাও দিয়ে দিয়েছি। তো সব কিছু দিয়ে নাড়াচাড়া দিয়ে যখন এই মশলাটা একটু শুকনো শুকনো হবে, তার মধ্যে সেদ্ধ করা ডালটা দিয়ে আমি মানে ফুটিয়ে নেব। নামানোর আগে ঘি আর একটু গরম মশলা দিয়ে নেব, তাহলে খেতে খুব ভালো লাগবে। এইভাবে তোমরা বাড়িতে করে দেখতে পারো, খেতে খুব ভালোই লাগে। তো এদিকে আমি করে নেবো লুচি। তো প্রথমে কটা লুচি করে গোগলটিয়াকে খেতে দিয়ে দেবো, তারপরে আমরা খাবো। আমাদেরগুলো পরে করবো, কারণ যেহেতু বাচ্চা ওরা ওদের খিদে পেয়ে গেছে। তো এখন 10টা বাজে জানো তো। তো এরপরে আজকে আমার আর কোনো ভিডিও নেই। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার কালকে একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর কী বলো তো, বাচ্চারা না খুব আশায় থাকবে, দেখবে ওদের খুব একটা আনন্দ হয় যদি ওরা মনে করে কোনো জিনিস পাবে বা কেউ কিছু দেবে, তাতে ওদের এত আনন্দ হয় না। তো বাচ্চাদের আনন্দে আমাদেরও খুব আনন্দ হয়। ওরা যদি কোনো কিছুতে খুশি হয় আমারও খুব ভালো লাগে। তার জন্য আমি সবসময় না চেষ্টা করি যাতে ওদের মন রেখে কাজ করা। ধরো হ্যাঁ, সঙ্গে সঙ্গে দিতে পারি না, হয়তো একটু লেট হয়, কিন্তু আমি চেষ্টা করি আমার ছেলেমেয়েকে মানে যেটা ওদের আদর থাকে সেটা মেটানোর। তো সামনে আমার গোগলের জন্মদিন আসছে। তো গোগলের আবদার, মা আমার জন্মদিন আমাকে ঘুরতে নিয়ে যাবে কোথাও। আমি ঠিক আছে নিয়ে যাব। তো রাতের যে কাজ, এবার খাওয়া দাওয়া সব খেতে দেবো, রাত্রেবেলা সব একসাথে বসে একটু খাবো। তারপর রাতের কাজ, বাদাম ভেজানো, এইসব করে নিয়ে তারপরে আমি ভিডিও এডিট করবো। সব কিছু করার পরে তারপর যাবো শুতে। তো শুতে প্রায় 12টা 12:30 বেজে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কালকে একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো রাতে সবাই আজকের রাতটা সবাই ভালো কাটুক, সুস্থ কাটুক, আর সবাই খুব ভালো থেকো। আর কালকের নতুন ভিডিওর আশায় আছো, অপেক্ষায় থাকো তোমরা সবাই জানি। তো সকাল সকাল আবার একটা নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে। আর তোমরা হচ্ছে কী বলো তো, আমার যদি কথা একটু কোনো কিছু ভুল টুল হয় তোমরা সেটা একটু মানিয়ে নিও। কারণ দেখো প্রথম তো ভয়েস দিচ্ছি, আমি তো কোনোদিন এভাবে কাজ করিনি, তো কী করে বুঝবো, তাই না? চলো টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা।